মহান রব্বুল আলামিন তার নূরকে পরিপূর্ণ করে ছাড়বেন। যদিও পৃথিবীর আবু জাহেলরা অসন্তুষ্ট হয়, পৃথিবীর কাফের গোষ্ঠী অসন্তুষ্ট হয়, আল্লাহর নূরকে নিবানো তাদের পক্ষে সম্ভব নয়। আমার জমিনে আমার উলামাদের মাধ্যমে, আমার মুসল্লিদের মাধ্যমে, আমার দিনদার মুত্তাকিন পরেজগার মর্দে মুজাহিদিনদের মাধ্যমে আল্লাহর জমিনে আবার দিন কায়েম হবে। পৃথিবীর কোনো কুফরি শক্তি আল্লাহর দিনকে বিলীন করে দিতে পারবে না। হাজারো চেষ্টা করেও যুগে যুগে ব্যর্থ হয়েছে, আবার ব্যর্থ হবে। একবিংশ শতাব্দীতে প্রমাণ হবে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলামই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতে চান? আমরা কি আল্লাহর কথা মতো চলতে চাই? আল্লাহর মনের কথা বুঝতে হবে। যেহেতু আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? আওয়াজ দিয়ে বলেন, কার গোলাম? আল্লাহর গোলাম পরিচয় দিতে কি কোনো শরম লাগে? মানুষের গোলাম পরিচয় দিতে শরম লাগে, লজ্জা লাগে, কারণ মানুষের গোলামির মধ্যে কোনো সম্মান নাই। আমার আল্লাহর গোলামির মধ্যে সম্মান আছে, ইজ্জত আছে, রাজত্ব আছে, নেতৃত্ব আছে, শান্তি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কার গোলাম ছিলেন? এই জন্য তারা বেহেশতের সার্টিফিকেট দুনিয়া থাকতে লয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি নাম ধরে ধরে বললেন, ওসমান ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ। এমনি ভাবে 10 জনের নাম একবার নগদ বেহেশতের সার্টিফিকেট দুনিয়ায় দিলেন। সুবহানাল্লাহ। বেহেশতের সার্টিফিকেট শুধুমাত্র তাদের জন্যই নয়, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, আল্লাহর কোরআন নবীর সুন্নাহর উপরে যদি ইস্তেকামত থাকে, আল্লাহর দ্বীনের জন্য আমল করে নিজের জীবনকে কুরবান করে দেওয়ার জন্য, তারা মৃত্যুর আগে জান্নাতের সার্টিফিকেট নয়, শুধু জান্নাত দেখে দেখে কলেমা পড়ে পড়ে মরতে পারবো, মরতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআনের আলো, আল্লাহর মনের কথাটা একটু সবার আবার শোনাই। আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা জীবনে কোরআন শরীফ পড়েন নাই, তাফসীর মাহফিলে আলেমদের সাথে সাথে কোরআন পড়লেন, কোরআন শুনলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, যদি আপনার ঈমান খাঁটি হয়, আপনার এই জবান, আপনার এই কান জাহান্নামে যাবে না। যদি মুনাফিকি না থাকে, আমি আনসারী সার্টিফিকেট দেব। কত থেকে দেব? আমার নবী আমার আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট দিয়েছে। কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট দিবে নবীর উম্মতের আলেমরা। নবী বলে গেছেন, আল উলামা উম্মতি ওয়ারাসাতুল আম্বিয়া। আমার উম্মতের আলেমরা হলো নবীদের ওয়ারিস। উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। আমার উম্মতের এক একজন আলেম বনি ইসরাইলের এক একজন নবীর সমতুল্য। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সার্টিফিকেট আমরা দিব, কে জান্নাতি আর কে জাহান্নামী। যায় নামাজের মুসল্লায় মুর্দার সামনে নিয়ে ইমাম বলে দিতে পারে, এই মুর্দার কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? পারে কি পারে না? দুর্বল ইমানদাররা বলে আমরা কিছু পারি না, সব আল্লাহ পারে। আল্লাহ বলে, আমি যা পারি তোমাদেরকে শিখিয়ে দিছি। সুবহানাল্লাহ। ইন্নাল আবরারা লাফি নাঈম। দলিল দিচ্ছে আল্লাহ যে যারা নেককার, যারা ইমানদার, যারা পরেজগার, যারা বুজুর্গ, যারা সৎ আমলকারী, নেক আমলকারী, আল্লাহ দ্বীনের মুজাহিদ সৈনিক, নবীর খাঁটি উম্মত, এরা সব জান্নাতি। ইন্নাল আবরারা, আবরার মানে নেককার। বীরুন এক বচন, আবরার বহু বচন। আবরার মানে ভালো লোক, ভালো আমলদার। সুবহানাল্লাহ কইতেন না? লাফি, অবশ্যই নাঈম, জান্নাতের 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম জান্নাতুন নাঈম। নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে থাকবে তারা। কে বলছে? আল্লাহ কি জানিয়ে দিছে না গোপন রাখছে?
ইসলামে কোনো কিছু গোপন নাই। আলেমরা বলছে আপনারা কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফ বুঝেন, বলছি কি বলে না? গোপন আছে অমুসলিমদের ভিতরে, তারা বলছে খবরদার তোমরা ধরবা না, তোমরা অপবিত্র। এই গীতা ধর্ম আমরা পড়ে তোমাদের শোনাবো, আর তোমরা শুধু মানবে, তোমরা ধরতে পারবা না। জোরে কর নামাজ বলে, শুধু ব্রাহ্মণ ধরবে, ঠাকুর ধরবে, তোমরা ধরবে না, তোমরা ধরবে না। তোমরা আসল কথা বলে নাই, ভেদের মধ্যে আছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আগমন করবে, মায়ের নাম হবে আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ। চিৎকার করে কর সুবহানাল্লাহ। তিনি আরবের মরুভূমিতে আসবেন, তিনি জিহাদ করবেন তলোয়ার নিয়ে, তার উম্মতেরা, তার অনুসারীরা তার অত্যন্ত পাগল হবে। রোমের বাদশা কাইসার গোয়েন্দা পাঠিয়েছিল মুহাম্মদের সৈনিকেরা কেমন করে দেখে আসো। দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললে নবীর সাহাবারা থুতু হাতে নিয়ে গায়ের মধ্যে মাজতে থাকে, মালিশ করতে থাকে। গিয়ে যখন রিপোর্ট করলো, তখন রোমের বাদশা বুঝতে পেরেছে এই সৈনিকদের সাথে যুদ্ধ করে কিয়ামতের আগেও বিজয় হওয়া সম্ভব। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নেতার থুথু কোন নেতার কর্মীরা গায়ে মাখে না, একমাত্র একজন নেতার থুথু মুবারক পবিত্র, তিনি হলেন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, সরদারে দুজাহা, তাজদারে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা আমাদের নেতা কি সব নেতাদের মতো নাই? কথা বলেন, আমাদের নেতার মধ্যে কোনো নেতা আছে? আছে কোথাও? কোথাও নাই। এই জন্য আমরা যদি নেতা মানি, একজনকে মানতে হবে, তিনি হলেন আমার নবী, বিশ্ব নবী। জোরে কথা কোন ঠিক কিনা? তাকে সব জায়গায় মানা যায়। আমাদের পৃথিবীর সব নেতাদেরকে সব জায়গায় মানা, কথা কন না কেন? সব জায়গায় মানা যায় না, কিন্তু আমার নবীকে যায় নামাজের মুসল্লায় মানা যায়, আমার নবীকে ঈদগার মাঠে মানা যায়, আমার নবীকে সব জায়গায় কল কারখানায়, আপনার জাতীয় সংসদে সব জায়গায় মানা যায়। যায় কি যায় না? সব জায়গায় মানা যায়। আমার নবী এই জন্যই বিশ্ব নবী। সুবহানাল্লাহ। এটা আমরা এমন এক নবীর অনুসরণ করি, যার অনুসরণ করলে দুনিয়ায় শান্তি, পরকালে কি মুক্তি। আল্লাহ বলেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয় যারা আবরার, যারা নেককার, যারা ফরজগার, যারা ভালো মানুষ, এরা জান্নাতুন নাঈম, এরা জান্নাতের অধিকারী। সুবহানাল্লাহ। এরা জান্নাতি। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা পাপিষ্ঠ, যারা অপরাধী, যারা দুনিয়া নেশা আসক্ত, যারা মানুষের উপরে জুলুম করে, এরা জাহিম নামক জাহান্নামে যাবে। জোরে করে নাউযুবিল্লাহ। কে বলে দিয়েছেন? আরো জোরে বলেন। তা আল্লাহ তো ভাগ করে দিয়েছেন, একদল লোক যাবে জান্নাতে, আর একদল লোক যাবে জাহান্নামে। কথা ঠিক কিনা কোন? তাহলে গোপন নাই। আমরা যদি ভালো কাজ করি, আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা ঈমানদার, আমরা জান্নাতি। সুবহানাল্লাহ। ভালো ছাত্র পরীক্ষা দেওয়ার পরে ঘরে এসে বলে আমি 100 নাম্বার পাবো, আমার নাম্বার কাটতে পারে এমন কোন এক্সামিনার পৃথিবীতে জন্ম হয় নাই। কথা কোন ঠিক না বেঠিক? এমন ছাত্র আসছে না নাই? সে নাম্বার কম পাইলে বোর্ডে চ্যালেঞ্জ করে তার নাম্বার ছিনিয়ে আনে। একজন ইমানদার তার সাথে আরো শক্তিশালী। আমার যে ইমান, আমার যে ইমানের মজবুতি, আমার যে আমল, আমাকে আল্লাহ জাহান্নামে দিতে পারে না। আল্লাহর দয়ায় আমি জান্নাতি হব। জোরে করছি। এই ইমানি আশা থাকা দরকার আছে না নাই? অনেকের মরা ইমান, আমি কেমনে জানি? বরিশালীরা কয় মুই কেমনে কমু, মুই জান্নাতে যামু না জাহান্নামে যাবো। আরে মুই জানবো না তো কে জানবে? কথা কোন ঠিক কিনা? আমি লেখাপড়া করেছি, আমি পরীক্ষা অ্যান্সার করেছি, আমি কত নম্বর পাবো, 5 ডিভিশন পাবো না ফেল ডিভিশন পাবো, মুই জানবো না তো জানবে কে? কথা কোন ঠিক কিনা? আমরা কি জানবো কি জানবো না? আপনি নামাজ পড়েন, সূরা শুদ্ধ না অশুদ্ধ, সূরা যদি ভুল হয় তো লিখে নেন আপনার নামাজ হয় নাই, সূরা যদি সহি হয় লিখে রাখেন নাম্বার 100। জোরে কোন সুবহানাল্লাহ। ইমান যদি ভেজাল হয় লিখে রাখেন, কোন ইবাদতে কবুল হবে না। ইমান যদি ঠিক হয় লিখে রাখেন, সব ইবাদত কবুল। নাম্বার কত? 100-তে 100। দুনিয়ার এক্সামিনারে 100-তে 99 দেয়, আমার আল্লাহর কাছে কোনো 99 নাই, 99 নাই। আমার আল্লাহর কাছে 100। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সিংহের মতো গর্জে উঠে বলুন একবার আল্লাহু আকবার। মুসলমানদের নারে তাকবীরের আওয়াজে কাফেরদের হাতের অস্ত্র ছুটে গিয়েছে। সুবহানাল্লাহ।
বিশ্বকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, হাম মর্দে মুসলমান হে হাম মর্দে মুসলমান, বলেন না একবার, हम मर्द मुसलमान हैं हम मर्द मुसलमान, एक हाथों में तलवार है एक हाथों में कुरान, हम मर्द मुसलमान हैं हम मर्द मुसलमान। আল্লাহর কোরআন ফয়সালা দিবে, রায় দিবে, আর তলোয়ার দিয়ে ফয়সালা হবে। কোরআন ফয়সালা দিল সুরের হাত কেটে দিতে হবে, আর ব্রিটিশের আইন হলো সুরকে জেলখানা দিতে হবে। তো সোর কিছুদিন জেলখানা থেকে ডাকাত হয়ে আসে, কথা কোন ঠিক, কথা কোন ঠিক কিনা? ব্রিটিশ চলে গেলে 200 বছরের বেশি হয়ে গেল, তাদের আইন আমাদের জন্য রেখে গেল। আমাদের দেশে কলে কারখানায় শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গায় চলছে ব্রিটিশের আইন, আর আমরা শুক্রবারে মসজিদে গিয়ে দাবি করি উই আর মুসলিম, আমরা মুসলমান। জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমান শুধু মসজিদে না সব জায়গায়, মুসলমান শুধু মসজিদে না সব জায়গায়, মুসলমান শুধু ঈদগার মাঠে নাকি সব জায়গায়, মুসলমান শুধু ঈদের দিন নাকি 360 দিন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান হলো সারা জীবনে মুসলমান। মৃত্যুর সময়, মৃত্যুর আগে যে কালেমা পড়ে ঈমান এনেছিল, মৃত্যুর সময় সে কালেমার সাক্ষী দিয়ে দুনিয়া থেকে বিদায় হবে। মরার সময় জান্নাত দেখে দেখে মৃত্যুবরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন। মেরাজের ওয়াজ করছি না, শুধু একটা কথা বলি, নবীজি মেরাজ থেকে এসে সকালবেলা কাবার হাতিমে শুয়ে ঘুমাচ্ছেন। যারা হজে গিয়েছেন দেখছেন ওই খালি জায়গাটাকে হাতিমে কাবা বলা হয়, যেখানে আমরা নামাজ পড়ি। সেখান থেকে উঠে বললেন, আমি আজকে রাত্রে, এই গত রাত্রে মেরাজে গিয়েছিলাম, আরশ আজিম ভ্রমণ করলাম, জান্নাত জাহান্নাম দেখলাম। সুবহানাল্লাহ কইতেন না? আজকে করবেন না কাল করবেন, কালকেটা কালকে করবেন, আজকেটা আজকে বলেন, বাকি কোনো কাজ রাখেন না, নগদ করেন। যদি রাত্রে মরে যান তা আজকে সুবহানাল্লাহ কি বলার টাইম আর পাওয়া যাবে? ইমানি শক্তি কি জিনিস, আল্লাহ কিভাবে সাহায্য করে এটা বোঝানোর জন্য বলছি। আবু জেহেলরা বলছে, এতদিন বুঝছিলাম মোহাম্মদ বুঝি অল্প পাগল, আজকে বুঝলাম মোহাম্মদ 100% পাগল। জোরে কর নাউজুবিল্লাহ। কারণ মক্কা থেকে ফিলিস্তিন যেখানে এখন যুদ্ধ চলছে, ইহুদিরা আমাদের মুসলমান ভাইদেরকে কবুতরের মতো গুলি করে মারছে, কথা কোন ঠিক কিনা? সেদিন বেশি দূরে নয়, সারা দুনিয়ায় ইহুদিদেরকে শরবতের লেবুর মতো খাওয়ার মতো পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ ইহুদিদের শক্তি কখনো বেশি হতে পারে না, শক্তি মুসলমানদের। কিন্তু আমরা মুসলমানরা দুর্বল, আমাদের শক্তি আমরা দেখাইতে পারি না, আমাদের শক্তি আমরা দেখাইতে পারছি না, এটাই হলো আমাদের সমস্যা। শক্তি আছে, সময় মতো যদি না দেখান কাজে লাগবে। আচ্ছা বলেন, আবু জেহেলরা প্রশ্ন করা শুরু করলো, মোহাম্মদ ফিলিস্তিন যাইতে 6 মাস লাগে, তুমি এক রাত্রে কিছু অংশের ভিতরে গিয়েছ, বলো দেখি বাইতুল মুকাদ্দাসের জানালা দরজা কয়টা? নবীজি বলছেন, আমি সেদিন এত চিন্তায় পড়ে গেলাম, এমন চিন্তা আমি জীবনে আর কোনোদিন। সুবহানাল্লাহ। কেন চিন্তা পড়লো? আচ্ছা আপনারা এখানে আসছেন, বাঁশের খুঁটি কয়টা হঠাৎ জিজ্ঞাসা করলে কে বলতে পারবে? অন্তত দাঁড়ায় 5 মিনিট গুনতে হবে, ঠিক কিনা কোন? নবীজি বলছেন, এই বাইতুল মুকাদ্দাস গেলাম ঠিক, সেখান থেকে ইমামতি করলাম 1,24,000 পয়গম্বরের ইমাম আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর রাজনীতি করতে চাই, আমরা সেই নবীর আদর্শ জমিনে প্রতিষ্ঠা করতে চাই, কথা কোন ঠিক কিনা? আমরা যেমন তেমন নেতার আদর্শ প্রতিষ্ঠা করতে চাই না। নবীজি চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ ডাক দিলেন, জিব্রাইল তুমি কোথায়? আমি সিদরাতুল মুনতাহায়। আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহা কি এই কুমিল্লা 14 গ্রাম বাজারে নেই? কিরকম দূরে? মোটামুটি কয়েকশো কিলোমিটার তো হবে নাকি? না কোটি কোটি? মিলিয়ন মিলিয়ন হবে। সুবহানাল্লাহ কোন হিসাব আমি এখন দিব না, ওলামাদের কাছে অনেক শুনছেন আপনারা। শুধু প্রথম আসমানের গ্যাপ 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন। এইভাবে জিব্রাইল দাঁড়িয়ে আছে কোন জায়গায়? 6ষ্ঠ আসমানে বড়ি গাছের গোড়া দাঁড়িয়ে থাকে, আল্লাহর ওহী নিয়ে আসার জন্য অপেক্ষা থাকে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল
তোমাকে একটা নয় দুইটা নয় 600 নূরের পাখা দিয়ে তৈরি করেছি রে জিবরাইল দ্রুত সার্ভিস দেওয়ার জন্য। তুমি তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে, ওইখানে কাবার পাশে হাতিমে কাওয়ায় আমার বন্ধু বসে আছে। আর মক্কার লোকেরা প্রশ্ন করছে বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, দরজা কয়টা? জিবরাইল তুমি তাড়াতাড়ি বাইতুল মুকাদ্দাসটা নিয়ে আমার বন্ধুর সামনে ধরে রাখো, আর আমার বন্ধুরে বলো ইয়া রাসূলুল্লাহ আপনি জানালা দরজাগুলা দেখে দেখে গনে গনে বলে দেন কয়টা আছে। তাহলে এইভাবে আপনারা বলবেন আল্লাহ নবীকে সাহায্য করলো, আমাদেরকে করবেনি? আপনাদের কি মনে হয় আমাদেরকে করবে? বদরের যুদ্ধে যেভাবে সাহায্য করছে, বর্তমান পৃথিবী যদি ইসলাম বিজয়ের জন্য সেভাবে আপনারা ময়দানে নেমে যান, সাহায্য কি কম হবে না আরো বেশি হবে? আরো জোরে বলেন, আরো বেশি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো নবী ছাড়াও পৃথিবীর মানুষকে আল্লাহ বেহেশত দেখাইছেন এমন ইতিহাসও কোরআনে আছে। আমি সব বলতে পারবো না, একটা বলি। মা আসিয়ার নাম শুনছেন, ফেরাউনের স্ত্রী। আসিয়া ঈমান আনলো মুসা নবীর উপরে। ফেরাউন বলছে মুসার ঈমান ছাড়ো, মুসার খোদার ঈমান ছাড়ো, আমারে খোদা মানো। আসিয়া বলছে অসম্ভব, আমি জীবন দিতে পারি, তোমারে খোদা মানতে পারি না। ফেরাউন বলছে আমি খোদা, মিশরের নীল দরিয়া জোয়ার ভাটা আমি বসাই, মিশরের মানুষেরা আমি খাওয়াই। জোরে কর নাউজুবিল্লাহ। এই পৃথিবীর কিছু মানুষ এখনো এমন আছে কয় আমি খাওয়াই, আছে না নাই? আসলে কে খাওয়ায়? ওনারে কে খাওয়ায়? আরো জোরে বলেন, আল্লাহ খাওয়ায়। আসিয়াকে মারতেছি, লোহার প্যারাক মেরে হাতে পায়ে, লোহার প্যারাক মেরে তক্তের ভিতরে তক্ত চিৎ করে দিল। লোহার প্যারাকে ধারালো মাথাগুলার উপরে আসিয়াকে চিৎ করে শোয়া, চাবুক দিয়ে পিটায় আর বলে আসিয়া এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। ফেরাউন এর উপর ঈমান আনো, মুসার উপর ঈমান ছেড়ে দাও। আসিয়া বলছে না আমি পারবো না। আসিয়া ওই সময় দোয়া করে আল্লাহ আপনার কাছে আমার জন্য একটা ঘর বানাইয়া দেন। মালিক আমি কমন, আপনারা কবেন কার শক্তি কেমন দেখি বুড়া জোয়ান আজকে বোঝা যাবে। ইসলামের ময়দানে আপনারা কি মায়ের খাইবেন না দিবেন আজকে বোঝা যাবে। একটা টান দিয়া প্রমাণ করে দেন। মালিক তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দাও, তোমার কাছে জান্নাতে আমার একটি ঘর বানিয়ে দাও। সুবহানাল্লাহ। দোয়াটা বেশি লম্বা হয় নাই, শুধুমাত্র ফেরাউন কি বলছিল লোহার প্যারাক থেকে হাতটা খুলে দাও। ফেরাউন মনে করেছিল এবার মনে হয় আমারে খোদা মানবে। হাতটা খুলে দেওয়ার পরে মালিকের দরবারে দরখাস্ত দিলেন, মালিক ফেরাউনের নির্যাতনে আমি আর বাঁচব না, আমি মরে যাব। আমার একটা মাত্র দরখাস্ত, মালিক তোমার কাছে আমার জান্নাতের একটা ঠিকানা বানিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল তুমি কোথায়? জিব্রাইল কয় আমি তো সব সময় সিদরাতুল মুনতাহায়। সুবহানাল্লাহ। ওটা হলো আমার পার্মানেন্ট ঠিকানা, তাড়াতাড়ি যাও। আসিয়ার জন্য আমি যে জান্নাত বানাইলাম, তোমার এত শক্তি আছে, ওই জান্নাতটা হাতের তালুতে করে নিয়ে আসিয়ার সামনে তুলে ধরে রাখো আর বলো আসিয়া এই মুহূর্তে তুমি যদি মৃত্যুবরণ করো এই জান্নাতে আল্লাহ তোমাকে রাখবে। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে কি মরার আগে জান্নাত দেখা সম্ভব না? আরো জোরে বলেন। সাহস নাই যেন আস্তে আওয়াজ হইতেছে, দেখি আরেকটু সাহস করে এখন সম্ভব। আরেকটা ঘটনা সূরা ইয়াসিনের মধ্যে আছে। নবী নয়, শুধু নবীর প্রতি ঈমান এনেছে 70 বছর পরে। সুবহানাল্লাহ কোন? সূরা ইয়াসিনের মধ্যে আছে হাবিবে নাজ্জার। লোকটার নাম কি? হাবিবে। একজন কাঠমিস্ত্রি, বড় কোনো চৌধুরী নয়, জমিদার নয়, সচিব নয়, একজন কাঠমিস্ত্রি খ্রিস্টান। ঈসা নবীর
ঈসা নবীর দিনে দাওয়াত দিচ্ছেন আলেম ওলামারা। তারা বলল ঈসা নবীর প্রতি ঈমান আনলে কি লাভ হবে? কয় তোমার কুষ্ঠ রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনবো। তিনি কালেমা পড়লেন আর বললেন আমার জীবনে যা ইনকাম হবে 70% আল্লাহর দ্বীনের জন্য কোরবান করে দিব। কয় ভাগ? কয় ভাগ? শতকরা 70 টাকা আল্লাহর দ্বীনের জন্য দান করবে আর 30 টাকা নিজের জন্য খরচ করব, পরিবারের জন্য। সুবহানাল্লাহ কইতেন। আওয়াজটা আসতে হলে এই কোনার ভাইরা কয় না আরো জোরে, আরেকটা আওয়াজ দিয়ে। মাশাআল্লাহ। একবার সুবহানাল্লাহ বললেন তো একটা উহুদের পাহাড়ের সমান নেকি আপনার আমলনামা লেখা হয়ে গেল। একবার আলহামদুলিল্লাহ বললেন তো একটা উহুদের পাহাড়ের সমান নেকি আমলনামা লেখা হয়ে গেল। একবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বললেন তো 3 মাইল লম্বা 3 মাইল প্রস্থ, নিচের দিকে কত আল্লাহ জানে। এত বিশাল উহুদের পাহাড়ের সমান নেকি আপনার আমলনামায় আল্লাহ দান করে দিবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। একটু আমলের কথা বললাম, শুধু ওয়াজ করে চলে যাব হবে না, একটু আমল দিয়ে গেলাম। বাবারা আমার, হাবিবে নাজ্জারকে মারতেছে এলাকার লোকেরা। তুমি ঈমান ছেড়ে দাও, না হলে তোমাকে আমরা পাথর মেরে হত্যা করব, মিসমার করে দিব, মাথা গুঁড়া করে দিব। মারলো, পাথর মেরে ফেলছে, মরে যাচ্ছে। ওই সময় বলছে ইয়া লাইতা কুনতু ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আফসোস আমার জাতি, আমাকে আল্লাহ কত বড় নিয়ামত দিল যদি তোমরা জানতে। জোরে বল সুবহানাল্লাহ। কি নিয়ামত দিল এটা তাফসিরে লিখেছে। হাবিবে নাজ্জার যখন মৃত্যুবরণ করে ওই সময় আল্লাহ তাআলা তার জন্য যে জান্নাতটা বানাইলেন সেই জান্নাতটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হাবিবে নাজ্জারের সামনে তুলে ধরলো আর বলল, হাবিবে নাজ্জার তোমার জীবনটা কোরবান করে দিয়েছো শুধু আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর উপরে ভালোবাসা, নবীর উপরে ভালোবাসার জন্য। হাবিবে নাজ্জার তোমার জীবনের আয় রোজগারের 70% আল্লাহর দ্বীনের জন্য তুমি খরচ করার ওয়াদা করেছো। আল্লাহ তোমাকে একটি জান্নাতুল ফেরদাউসের বিল্ডিং দিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। এই জান্নাতে তুমি থাকবে, দেখো এই জান্নাতে তুমি থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তা নয়, আপনি কবে মারা যাবেন তাও জানতে পারবেন। আমাদের আল্লামা ডক্টর মাওলানা লুৎফুর রহমান সাহেব হুজুর বলেছিলেন, আমি আর বেশি দিন থাকবো না, তোমাদের সঙ্গে আর বেশি দিন দেখা নাও হতে পারে, আগামী বছর আমি নাও বাঁচতে পারি। যে এই কথাগুলো বলে গিয়েছিলেন এগুলো ছিল ওনার ভবিষ্যৎবাণী। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবও জেলখানে বসে এই সমস্ত কথা বলেছিলেন। আপনারা শুধু দোয়া করেন আমি যেন ঈমান নিয়ে যেতে পারি। আমার মনে হয় আর বেশি দিন থাকবো না, আপনাদের সাথে আরেকবার দেখা হবে কিনা। আমার দেশবাসী আমার জন্য দোয়া করুন। এইভাবে তিনি যখন দোয়া চাচ্ছেন, আমরা আলেম ওলামারা, আপনারা যারা বুজুর্গ আছেন আপনারা বুঝতে পেরেছেন উনি কথাগুলো এমনিই বলে নাই। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অদৃশ্য বাণী তিনি জানতে পেরেছেন, তিনি ইলহামের মাধ্যমে বুঝতে পেরেছেন, এজন্য তিনি অ্যাডভান্স বলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা? যারা আল্লাহর পথে চলে তাদেরকে কে সাহায্য করে? আল্লাহ ওয়াদা করেছে, ইন্নী মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো আমি তোমাদের সঙ্গে আছি। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কি আমাদের কোনো ভয় আছে? ইসলাম মানতে কোনো ভয় আছে? ইসলাম প্রতিষ্ঠার কথা বলতে কোনো ভয় আছে? ইসলামের শাসন প্রতিষ্ঠার আন্দোলন করতে কোনো ভয় আছে? কারণ আমরা ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, অন্য কিছু বুঝি না। কথা কোন ঠিক কিনা? যদি তাই হয় আমার সাথে একবার বলুন শুধু, ইসলাম ছাড়া অন্য কিছু মানে না ভাই রে, ইসলাম ছাড়া অন্য কিছু। সবাই কয় না ইসলাম ছাড়া অন্য কিছু মানি না ভাই রে, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। সুবহানাল্লাহ। এই দেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যত রাজনৈতিক দল আছে সবাই ইসলাম মানতে রাজি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমরা তো সব দলের ইমাম। কথা কোন ঠিক কিনা? আমাদের পিছনে সব দলের লোকেরা ইক্তেদাই তো বেহাজাল ইমাম বলে কি বলে না?
ওনাদের সাথে কথা হয়, ওনারা বলেন হুজুর আমরা ইসলাম চাই, অন্তর থেকে চাই, কিন্তু আপনাদের মধ্য থেকে দলমত নির্বিশেষে একজন নেতা এসে যদি এদেশের মানুষকে ডাক দেয় আমি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমরা এদেশের সকল মানুষ আপনাদের পিছনে ঝাঁপাইয়া পড়ব। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা আমাকে অন্য অন্য রাজনৈতিক দলের বহু মানুষ বলেছে, এখনো বলে। আসলে আমাদের দেশে সঠিক নেতৃত্বের অভাব আছে না নাই? আছে না নাই? সব নেতাদেরকে সব মানুষ বিশ্বাস করে না। যদি এমন নেতা জনগণ পায় যেই নেতাকে তারা বিশ্বাস করে, যেই নেতা সংসদে গেলে মানুষের অর্থ লুটপাট হবে না, মানুষের সম্পদ বিদেশে পাচার হবে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে, চোর ডাকাত নিয়ন্ত্রণে থাকবে, ব্যবসায়ীরা দরজা খোলা রেখে, ঘরের মালিকেরা দরজা খোলা রেখে ঘুমাইতে পারবে, জানালা দিয়ে মোবাইল চুরি হবে না, মসজিদের জুতা চুরি হবে না, এইরকম নিরাপত্তার গ্যারান্টি যদি এদেশের কোনো নেতা দিতে পারে, খলিফা ওমরের মতো, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো, আজকেও বাংলাদেশের 20 কোটি মুসলমান তার পিছনে স্লোগান দিয়ে হেমিলনের বাঁশিওয়ালার পিছনে ইঁদুর যেমন লাফায়ে পড়েছে নদীতে, এদেশের মানুষ তেমনি ভাবে লাফায়ে পড়ে ঝাঁপ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে 24 ঘন্টা সময় লাগবে না। কথা কোন ঠিক কিনা? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওয়াহিম আল্লাহ নূরকে তারা ফু দিয়ে নিভিয়ে দিবে। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মহান রব্বুল আলামিন তার নূরকে পরিপূর্ণ করে ছাড়বেন, যদিও পৃথিবীর আবু জাহেলরা অসন্তুষ্ট হয়, পৃথিবীর কাফের গোষ্ঠী অসন্তুষ্ট হয়, আল্লাহ নূরকে নিবানো তাদের পক্ষে সম্ভব নয়। আমার জমিনে আমার উলামাদের মাধ্যমে, আমার মুসল্লিদের মাধ্যমে, আমার দিনদার মুত্তাকিন পরেজগার মর্দে মুজাহিদিনদের মাধ্যমে আল্লাহর জমিনে আবার দিন কায়েম হবে। পৃথিবীর কোনো কুফরি শক্তি আল্লাহর দিনকে বিলীন করে দিতে পারবে না। হাজারো চেষ্টা করেও যুগে যুগে ব্যর্থ হয়েছে, আবার ব্যর্থ হবে। 21 শতাব্দীতে প্রমাণ হবে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলামই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা? ইহুদিরা মনে করেছে ফিলিস্তিনকে মেরে, গাজার মুসলমানকে মেরে ইসলাম শেষ করে দিবে। বাইডেন মনে করেছিল শেষ হয়ে যাবে। অসম্ভব। আফগানিস্তানে 20 বছর যুদ্ধ করে আমেরিকা লেজ উঠায়ে ভাগতে বাধ্য হয়েছে। আজকে আফগানিস্তান প্রমাণ করেছে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যায়। কথা কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, ফিলিস্তিনে যুদ্ধ প্রমাণ করে দিবে তামাম দুনিয়া আবার ইসলাম কায়েম হবে। বাংলার জমিনেও শাহজালাল শাহপরানের মাধ্যমে বাংলাদেশে ইসলাম কায়েম হবে, কেউ ঠেকাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এইভাবে ঈমানি ভূমিকা পালন করার জন্য, দাওয়াতি কাজ করার জন্য, ইসলাম নিজে বুঝে মানুষকে বুঝানোর জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।